আজ দুপুরে প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে। তখন বর বাজার থেকে চিকেন নিয়ে আসলো আর কিছুটা মটন নিয়ে এসছে। এসেই বলছে আমাকে সব কিছু গুছিয়ে দাও, আমি উনুনে গিয়ে হান্ডি চিকেন রান্না করব। এদিকে আমার কাজবাজ সেরে আজকে একটু লেটই হয়ে গেছিল রান্নাঘরে আসতে। বাবা আবার একটার মধ্যে খেয়ে নেবে, সেজন্য আমার রান্নার তাড়াহুড়োটাও বেশি ছিল। তবুও যখন হান্ডি চিকেন খেতে চাইছিল, সেজন্য আমি মশলাগুলো রেডি করে দিলাম। সব মশলাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা এভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে, লবণ, হলুদ আর তেল সঙ্গে। আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিল, ফ্লেভারটা ভালো আসবে সেজন্য। হান্ডি চিকেনে আজকে একদম বাটা কোনো মশলা দিইনি, সব মশলাগুলো কুচিয়ে দিয়েছিলাম। তারপর সব কিছু রেডি করে আমার বর চলে গেছিলো উনুনে রান্না করতে, আর আমি এদিকে গ্যাসে আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আগের দিন পয়লা বৈশাখে মটন এনেছিল, সেদিন বাবাকে আর খেতে বলিনি, কারণ বাবা মটনটা না সেইভাবে খেতে চায় না। আর আমিও বুঝতে পারিনি যে ওনাকে বললে 2-1 পিস খেত। নিজের শরীরের কথা ভেবে একদমই এসব খায় না। আমি চিকেনটাই খেতে দিয়েছিলাম। মাঝে মাঝে তো মন চায় খেতে, ওনাকে বলাতে বলছিল দিলে একটু খেত। আর সেজন্য আজকে একদম অল্প পরিমাণে একটু মাংস নিয়ে এসছে, মটন। আমার মেজো দেওর, শ্বশুরমশাই আর আমি 3 জনেই মটনটা খাবো। আমার বর খাবে না, আর বাকিরা সবাই এই চিকেনটাই খাবে। তো যাই হোক, উনুনে 45 মিনিট মতন রান্না করে হান্ডি চিকেনটা নিয়ে আসলাম ঘরেতে। বরই রান্না করছিল, আর এদিকে এসির মেশিন ঠিক করতে মিস্ত্রি চলে এসেছিল, সেজন্য ওনাদের কাছে টাইম দিচ্ছিল, আর আমি এদিকে মাংসটা নামিয়ে নিচ্ছিলাম। রান্নাটা খুবই সুন্দর করেছে। এগুলো গুছিয়ে রান্না করাটা একটু সময়ের ব্যাপার, তবু আমাকে এইটুকু হেল্প করেছে, আর নিজের খেতে ইচ্ছা করেছিল বলেই নিজে করেছে, সেটাই অনেক। আজকে রান্না করেছিলাম কচুরলতি, কাতলা মাছ দিয়ে আর শাক ভাজি, আর রান্না হয়েছিল হান্ডি চিকেন। আর এদিকে কড়াইতে মটন কষিয়ে নিচ্ছিলাম। একদম ছোট পিস করে রান্না করেছিলাম, যাতে প্রেশার কুকারে না দেওয়া লাগে, আর সেইভাবেই রান্নাটা করে নিয়েছিলাম। এরই মধ্যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে টাইম মতো, তারপরে ফ্রেশ হয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। আমার বেবি তো স্কুল থেকে ফেরার পর স্কুলে কত কি হলো সব গল্প একভাবে বলতেই থাকে, সেটাই শুনছিলাম আর খেতে দিচ্ছিলাম। আজকে বাবা রান্না করেছে বলে নিজে নিজে গামলা থেকে মাংসটা আমার বেবি তুলে নিয়েছে, তারপর আমি ওদের খেতে দিচ্ছিলাম, আর আমার প্রিয় নোনা ফলটাও আমি খাচ্ছিলাম। এদিকে আমাদের বাজিতপুরে মেলা হচ্ছে, আমার বেবিরা কিন্তু প্রায় দিন মেলাতে যাচ্ছে। এবার আমি গেলামই না, একদমই ভালো লাগছিল না যেতে। প্রায় প্রতিদিনই আমাকে মেলায় যেতে উৎসাহিত করে, কিন্তু আমি যাই না। আর সত্যি বলতে আমার বাড়ি থেকে কিছুদিন কোথাও বেরোতে ইচ্ছা করছে না। বাচ্চারা মেলা থেকে আসার পর ওদের খেতে দিয়ে দিলাম। আজকে বায়না ধরেছে মা একটুখানি ফোন দাও, তো যাই হোক দিয়ে দিলাম ফোন। যেহেতু আরও 2 বোন খাচ্ছিল, আর ওরা টিভি দেখছিল ওদের মতো, আর সেজন্য ওর ফোন লাগবে। ফোন দেখার পর বাচ্চারা একটু রেস্ট নিচ্ছিল, টিভি দেখছিল, তারপর ওদের পড়াতে বসাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।